হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে হবে ভার্ব টু হ্যাভের ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রূপগুলো বলছি। আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, ইট উইল হ্যাভ, রাম উইল হ্যাভ, দে উইল হ্যাভ। আই শ্যাল হ্যাভ মানে আমার থাকবে, উই শ্যাল হ্যাভ মানে আমাদের থাকবে। এইভাবে মিনিংগুলো করতে হবে। এখন একটা কথা বলার, সেটা হচ্ছে এখন সব ক্ষেত্রে আই এবং উইয়ের ক্ষেত্রেও আমরা ইচ্ছা করলে উইল ব্যবহার করতে পারি। তো এখানটায় আই এবং উইয়ের সাথে শ্যালই দেওয়া হয়েছে, কিন্তু তোমরা যদি উইল ব্যবহার করো আই এবং উইয়ের সাথে, তাহলে কোনো কিন্তু ভুল হবে না। এবার আগের মতোই এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হবে। আই শ্যাল হ্যাভের আই শ্যাল নট হ্যাভ, শ্যাল আই হ্যাভ, শ্যাল আই নট হ্যাভ, শ্যান্ট আই হ্যাভ, এরকম। একইভাবে উই শ্যাল হ্যাভের উই শ্যাল নট হ্যাভ, শ্যাল উই হ্যাভ, শ্যাল উই নট হ্যাভ, শ্যান্ট উই হ্যাভ, এরকম। ইউ উইল হ্যাভ, এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই আছে। ইউ উইল নট হ্যাভ, উইল ইউ হ্যাভ, উইল ইউ নট হ্যাভ, ওন্ট ইউ হ্যাভ, এরকমভাবে করতে হবে। এবং এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই হবে, তাই এই প্লুরালটা আর বলছি না। এবার হি উইল হ্যাভ, হি উইল হ্যাভটা কী হবে? হি উইল হ্যাভ হচ্ছে অ্যাফার্মেটিভ। হি উইল হ্যাভ মানে তার থাকবে। তাহলে হি উইল নট হ্যাভ নেগেটিভে, এবং ইন্টারোগেটিভ হচ্ছে উইল হি হ্যাভ, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে উইল হি নট হ্যাভ, ওন্ট হি হ্যাভ। এবার শি উইল হ্যাভের ক্ষেত্রে একই। শি উইল নট হ্যাভ, উইল শি হ্যাভ, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে উইল শি নট হ্যাভ, ওন্ট শি হ্যাভ, এরকম। এবার রাম উইল হ্যাভ মানে রামের থাকবে, এটা কী হবে? নেগেটিভে। রাম উইল নট হ্যাভ, উইল রাম হ্যাভ, উইল রাম নট হ্যাভ, ওন্ট রাম হ্যাভ, এরকম। এইবার দে উইল হ্যাভ, দে উইল হ্যাভটা কী হবে? নেগেটিভে। দে উইল নট হ্যাভ, ইন্টারোগেটিভ হচ্ছে উইল দে হ্যাভ, নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে উইল দে নট হ্যাভ, ওন্ট দে হ্যাভ। এইভাবে ভার্ব টু হ্যাভের ফিউচার ফর্মে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সব করতে পারি। এবং আই শ্যাল হ্যাভ বা আই উইল হ্যাভ মানে কি? মানে হচ্ছে আমার থাকবে। যেমন আই শ্যাল হ্যাভ এ প্রাইজ, আমি একটি পুরস্কার পাবো। বা আই উইল হ্যাভ এ প্রাইজ, আমি একটি পুরস্কার পাবো। আই উইল গেট এ প্রাইজের মতো আর কি ব্যাপারটা। হি উইল হ্যাভ, সে পাবে। হি উইল হ্যাভ এ প্রাইজ, সে হি উইল হ্যাভ এ রিওয়ার্ড, একই ব্যাপার, সে একটি পুরস্কার পাবে। তো ভার্ব টু হ্যাভের তিনটি ফর্মই দেওয়া হয়ে গেল: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম। এবং এই যে বিভিন্ন যে ম্যাটেরিয়ালগুলো আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং পিন কমেন্টেও পেয়ে যাবে। এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখতে হবে, কারণ একটা সিস্টেমেটিক উপায়ে এখানে দেওয়া হচ্ছে। প্রথমে ভার্ব টু বি হলো, ভার্ব টু হ্যাভের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কালকের থেকে টেন্স শুরু করব। এখন ভার্ব টু হ্যাভের প্রেজেন্ট ফর্মটা কী ছিল? অ্যাফার্মেটিভ ছিল আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, ডু আই হ্যাভ, ডু আই নট হ্যাভ, এরকম। আর পাস্ট ফর্মে ছিল আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, রাম হ্যাড, দে হ্যাড। নেগেটিভে ছিল আই ডিড নট হ্যাভ, উই ডিড নট হ্যাভ, ইউ ডিড নট হ্যাভ,
ইউ ডিড নট হ্যাভ, হি ডিড নট হ্যাভ, শি ডিড নট হ্যাভ, রাম ডিড নট হ্যাভ, ইট ডিড নট হ্যাভ, দে ডিড নট হ্যাভ। এবং ফিউচার ফর্মে যেটা হলো সেটা কি, এটা আই শ্যাল হ্যাভের ছিল আই শ্যাল নট হ্যাভ, শ্যাল আই হ্যাভ, শ্যাল আই নট হ্যাভ ইত্যাদি। তাই বন্ধুরা আজকে এই পর্যন্তই। উইল সি টুমোরো। থ্যাংক ইউ।